মাঝে মাঝে সংসার থেকে একদিনের জন্য কোথাও চলে যেতে হয়, তাহলে বুঝতে পারে বাড়ির লোকের অভাব বুঝতে পারবে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিদির বাড়ি সকালবেলা চান টান করে রেডি হয়ে গেছি, একটু পরেই বাড়ি যাব। দিদি ঠাকুর ঘরে গেছে, আমি সেই মুহূর্তে দিদি বললো কিছু একটা ভগবানের জন্য রান্না কর, তাই আমি পাস্তা বসিয়েছি। দিদি পাস্তাটা সিদ্ধ করে দিয়েছে আর আমি সব সবজি বানিয়ে করতে বসেছি। এখন এই দিদি ভগবানকে সব চান টান করিয়ে দিয়ে কোলে নিয়ে বসেছে। আমি বললাম একটু কোলে নিয়ে বসে একটু ভিডিও করি। এই যে আমার দিদির ভগবানের মন্দির, কত সুন্দর সেবা করে দেখুন। ও সকালবেলা পুজো করতে অনেক সময় লাগে, তারপরে রান্না টান্না করে আবার দিয়ে স্কুলে চলে যায়। আর এই ফাঁকে আমি চলে এসেছি আমার ভাগ্নে বউ মেমের কাছে। মেমের দেখুন কত সুন্দর স্টুডিও, ও দীর্ঘদিনের তপস্যার ফলে আজকে এই স্টুডিও তৈরি করেছে। আর ওর হাতের কাজ অসাধারণ। তাই অনেক দিন ধরে ভাবছিলাম আমার একটু হেয়ারটা কাট করব, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। তাই আজকে মেমের কাছে বসেছি যে আমি বললাম আমাকে একটু চুলটা একটু ট্রিম করে দাও, আমার চুলটাও সব পড়ে যাচ্ছে। তাই মেম খুব সুন্দর কেটে দিল। একটু ছোট হয়ে গেছে, আমি এত ছোট চুল করি না, কিন্তু খুব সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল। কিন্তু চুলটা বাদ দিয়ে আমার খুব কষ্ট হবে, খুব ছোট হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। ওর হাতের কাজ এত সুন্দর, আর ও এত সুন্দর বউ সাজায়। এই স্বপ্নটা আমার এক সময় ছিল যে আমি ভালো বিউটিশিয়ান হব, কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে করতে দেয়নি। আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে, আর আমি কিছু করতে পারিনি। সত্যি নিজের উপার্জনের অর্থর মধ্যে অনেক আলাদা একটা আনন্দ আছে, খুবই আনন্দ। তারপরে সকালবেলা প্রসাদ পেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। ওখান থেকে জামাইবাবু টোটো ডেকে দিল, ওখান থেকে টোটো ধরে তারপরে আবার বাসে করে সোজা বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি আসার পথে রাস্তায় দেখলাম সেই বাস যাচ্ছে সব, আর আমাদের প্রধানমন্ত্রীর সব বাসগুলো কি সুন্দর যাচ্ছে। সবাই আমাদের ঠিক বাড়ির সামনে কাছেই এসে দেখি সবাই ফুল ছিটাচ্ছে বাসের মধ্যে। বাসের মধ্যে কে ছিল আমি দেখিনি, হয়তো মন্ত্রীরা ছিল। আমি তখন টোটোতে বসে নামিনি, তখন রাস্তা জাম করে দাঁড়িয়েছিল, আমরা আর এগোতে পারছিলাম না, বাসে টোটোর মধ্যেই বসেছিলাম। তারপরে বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে এসে আবার ভোগ লাগালাম, ভগবানের নানান রকমের ভোগ লাগালাম। আমার সোনু এসে দেখি কত কিছু রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। অন্ন, উচ্ছে আলু ভাজা, পটল দিয়ে বড়া দিয়ে ঝোল, আবার বড়া করেছে, বেগুন ভেজেছে। আমি এসে স্নান করলাম, স্নান করে এসে আবার ভগবানকে ভোগ লাগালাম। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।